थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই সকল, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে খুব মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং শুনতে থাকবেন। আশা করি আল্লাহ তাবারক তাআলা আমাদের বহু লাভ দেবেন। আগত জুলহজ্জা, বছরের শেষ মাস, যে মাসেই কোরবানি হবে। কোরবানির প্রেক্ষাপটে তার আগের কথাটা বলবার জন্য আজ ভিডিও, আর তারপরেই ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কোরবানি সম্পর্কে বিশদ বর্ণনা করা হবে। আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিন। তাই বলি, এই যুলকাদা আরবি মাসের 11তম মাস, সেটা শেষ হতে চলেছে। আর আরবি বছরের শেষ মাস যেটা জুলহিজ্জা, সেটা আগত। জুলহিজ্জা মাস আরবি বছরের শেষ মাস। এই মাসের অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। তার প্রথম থেকেই 10 তারিখ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আপনাদের সম্মুখে সেটা পেশ করছি। সারা বছরে যতদিন আমরা আমালে সালেহ, নেক আমাল সমূহ আমরা করে থাকি, তার মধ্যে থেকে এই জুলহিজ্জা মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রথম দশকটা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট এই কটা দিন নেক আমাল করার সারা বছরের মধ্যে। ইয়ামে আরাফা এর মধ্যেই চলে আসছে। জুলহিজ্জা মাসের 1 থেকে নিয়ে 10 পর্যন্ত এই তারিখগুলো ইবাদত আমল করলে কি লাভ হবে, কি সওয়াব হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আইয়ামিল আশারা। সারা বছরে যত দিনে আমরা নেক আমাল করে থাকি, সব থেকে উৎকৃষ্ট নেক আমাল হবে এই জুলহিজ্জা মাসের প্রথম দশকে। তখন সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রসুল, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহ রসুল বললেন, জিহাদের থেকেও আমালে সালেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হলো এই জুলহিজ্জা মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এই হাদিস শরীফটা মিশকাত শরীফের 1460 নম্বরে আর বুখারী শরীফের 969 নম্বরে আছে। আউদাদ শরীফের 2438 নম্বর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস পাকে বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরাতি জিলহিজ্জা ইলা আখির হাদিস। এই হাদিস শরীফটা
তিরমিজি শরীফে বর্ণিত আছে, ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে, মেশকাত শরীফের 1471 নম্বর হাদিস। কিন্তু ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা সম্পর্কে মত দিয়েছে এই হাদিসটা জয়ীফ হাদিস, মানে হাদিসটা দুর্বল হলেও ফাজায়েলে আমালের দিকে লক্ষ্য করে সেটা অন্য হাদিসের মাধ্যমে এটা সবল হয়ে যাচ্ছে। হাদিসটার সার কথা কি? যত দিন আছে, যে দিনে সারা বছরের মধ্যে আমরা ইবাদত করে থাকি, তার মধ্যে সর্বোৎকৃষ্ট নফল ইবাদত হলো এই জিলহিজ্জা মাসের প্রথম দশক, মানে 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। প্রত্যেক দিনের রোজার রোদালু সম পরিমাণ হবে কি সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানাতিন, এক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। জিলহিজ্জা মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে প্রত্যেক দিনের রোজার মূল্য, তার দাম হলো 1 বছরের রোজা রাখার মতো হবে, 1 বছর রোজা রাখার সম। আর কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরে ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, প্রত্যেক রাত্রে যদি আল্লাহ পাকের দরবারে ইবাদত করা যায়, আমল করা যায়, লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। যদিও হাদিসটা দুর্বল, কিন্তু অন্য হাদিসের সাপোর্ট করছে, যার কারণে হাদিসটা সবল হয়ে গেছে। আর আমলের জন্য দুর্বল হাদিসের কোনো অসুবিধা নাই। 3 নম্বর কথা হলো, এটা আরবি বছরের শেষ মাস, এই মাসেই হজ করা হয়, এটা হজের মাস। কত ফজিলতপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। 4 নম্বর কথা হলো, এই জিলহিজ্জা মাসের 9 তারিখ সেটা হলো আরাফা দিন। এই আরাফাত দিনের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিনের রোজার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু তাবারক তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাবারক তাআলা আরাফাত দিনের রোজার সওয়াব দেবেন 1 বছর আগের ও 1 বছর পরের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক তাআলা মিটিয়ে দেবেন, কাফফারা দেবেন। এই হাদিস পাকটা মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, 1162 নম্বরে। তিরমিজি শরীফে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 749 নম্বরে। এই হাদিসটা সম্পর্কে কারো দ্বিমত নেই, এই হাদিসটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। তো এক দিনে রোজা রাখা এই মাসে বিশেষ করে সে তো 9 তারিখ পর্যন্ত হলো, আর 9 তারিখটা হলো আরাফাত দিন। আরাফাত দিনে রোজা রাখলে, একটা দিনে রোজা রাখলে 1 বছর আগেকার গুনাহ এবং 1 বছর পরেকার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, মিটিয়ে দেবেন। আল্লাহু আকবার। বিশেষ করে 9 তারিখটা হলো আরাফাত দিন। এই মাসের একটা মস্ত বড় আমল আছে, যে আমলটা হলো 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আরবি তারিখ বলছি, 9 তারিখে জিলহিজ্জা থেকে ফজর থেকে শুরু করে 13 তারিখে জিলহিজ্জার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা জরুরি। তাকবীরে তাশরিফ কি জিনিসটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলছি, তাকবীরে তাশরিক 9 তারিখে জিলহিজ্জার ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নর ও নারী তার জন্য নামাজের সালাম, প্রত্যেকটা নামাজের 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরার সাথে সাথেই পুরুষরা উচ্চস্বরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার। আর
নারীরা নিম্ন স্বরে বলবে, প্রত্যেকের বড় জরুরি, এটা ওয়াজিব এই তাকবীরে তাশরিক বলা, মস্ত বড় একটা আমাল। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। এইবারে কোরবানি হবে 10 তারিখে। কোরবানি চলে এসছে, সেই কোরবানি 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত 3 দিন কোরবানি করা চলবে। এর বিস্তারিত মাসাইল, এর বিস্তারিত শরীয়তের সংবিধান ইনশাল্লাহ বলবো। তবে কোরবানির বিধানটা একটু জেনে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানি করতে বলেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ঘোষণা করছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ মুহাম্মদ, তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ আদায় করো, সালাত কায়েম করো আর কোরবানি করো। এই কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত কোরবানি জরুরি করতে হবে। আর হাদিস পাকে এসছে, যে ব্যক্তি ক্ষমতা রাখে কোরবানি করার, সামর্থ্যবান ব্যক্তি, তার ক্ষমতা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সেই ব্যক্তি কোরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগার কাছেও যেন না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লায়ানা, কঠিন কথা বলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যেন আমার ঈদগার নিকটবর্তীও যেন না হয়, ঈদগাহ আসা দূরের কথা, কাছে যেন না আসে। বড় ঈদ দিয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিস 3123 নম্বর হাদিস, 3123 নম্বর। এই হাদিসটা সহি হাদিস। আল্লাহ রসুল ধমকি দিলেন, কোরবানি তুমি করবার সামর্থ্য রাখো, ক্ষমতা রাখো, আর কোরবানি করছো না। কোরবানি করা কত মস্ত বড় সওয়াব এবং কত বড় জরুরি কাজ, আর তা সত্ত্বেও তুমি কোরবানি করলে না, তাহলে তুমি আমার ঈদগাহে আসবে কেন? আমার ঈদগাহে নামাজ পড়তে আসবে কেন? আমার ঈদগাহে এসো না। ধমকি দেওয়া হয়েছে, ডাঁটা হয়েছে, বকুনি দেওয়া হয়েছে। অতএব কোরবানি করাটা আমাদের একান্ত জরুরি হবে, কোরবানি করতে হবে। এবার কোরবানির দিনগুলোর মধ্যে একটা হাদিস পাকে এসেছে, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানির দিনগুলো অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা হবে। এই কোরবানির দিনগুলোতে আল্লাহর নিকটে সর্বোৎকৃষ্ট, সবথেকে উৎকৃষ্ট আমাল হলো কোরবানি করা। এখন কোরবানি কার প্রতি ওয়াজিব, কে কোরবানি করবেন? কোরবানির বিধান হলো এই যে মালিকি নিসাব, যার প্রতি যাকাত সদকা ফিতর ওয়াজিব, তার প্রতি কোরবানি করা ওয়াজিব। যাকাতের ব্যাপারে যে মালিকি নিসাব আমরা জানি, শুনেছি, এর আগে জেনেছি, সোনা বা রূপোর এখন 52.5 ভরি রূপো বা চাঁদির মূল্য যার কাছে থাকবে, সারা বছর অতিক্রম হয়ে যাবে, তখন তার প্রতি যাকাত। আর কোরবানির দিনে এই 3 দিনে যার কাছে এই পরিমাণ মালের মালিক হবে, যিনি যার কাছে এই পরিমাণ মাল আছে কিংবা তার অর্থ আছে, তার প্রতি কোরবানি করা উচিত। সেটা এই মাত্র এই 3 দিনের জন্য। এখন কোন কোন মাল এই নেশাবের মধ্যে আসবে, জি এই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি পুরো ভিডিওতে, তবু এখন বলি। বাড়তি মাল, আমার প্রয়োজনের বাড়তি যে মাল, সর্বজাতীয় মাল ও এমনকি বাড়ির চায়ের কাপ ও খাওয়ার প্লেটও, সেটাও যদি বাড়তি হয়, সেটাও মালে নেশাবের মধ্যে আসবে। অর্থাৎ 52.5 ভরি চাঁদি বা রূপোর মূল্য পর্যন্ত পৌঁছে গেলে হয়ে যাবে। বাড়ির প্রয়োজন আছে 10টা কাপের, সেখানে আমি আরও বাড়তি করে ধরি, আরও 10টা 20টা কাপের প্রয়োজন হয়েছে,
কিন্তু আমার বাড়িতে আছে শতাধিক কাপ, একবারে পুরোপুরি এখন সেগুলো টাচ করা হয়নি, কিনে রেখে দেওয়া হয়েছে। আমি বসবাস করি, আমার একটা বিল্ডিংয়ের দরকার, কিন্তু আমি 4টে ফ্ল্যাট করে গেছি, 4টে বিল্ডিং করে গেছি। জি, এগুলো বাড়তি, এগুলো সব তার মূল্য ধরতে হবে। সে সম্পর্কে আলোচনা বিস্তারিত করেছি, কিন্তু নেশাবের মধ্যে এগুলো দাখিল হবে, এগুলো চলে আসবে, তার জন্য এটুকু বললাম। তবে যে ব্যক্তি মালিকি নেশাব হচ্ছে তার প্রতি তো কোরবানি করা অজীব, কিন্তু যে মালিকি নেশাব নন, অর্থাৎ এই পরিমাণ মালের মালিক নন, তিনি যদি কোরবানি করেন খুব ভালো কাজ করবে। নফল বটে, কিন্তু অত্যন্ত বড় সওয়াব আছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলছেন, আমাদের আয়েশা থেকে বর্ণিত, আমাদের আয়েশা বলছেন আল্লাহ রসুল বলেছেন, মা আমেলা আদমিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার আহাবু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ তাবারক তাআলা কোরবানির দিনে যত প্রকার আমাল বানি আদম অর্থাৎ আদম সন্তানরা করে, সবথেকে প্রিয় আমল হলো আল্লাহর নামে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি জানোয়ার জবাই করা। কেন? কিয়ামত দিন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সেই পশুটা আসবে বিকুরুনিহা ও আশআরিহা ও আজলাফিহা, সে তার শিং, তার গায়ের চামড়া, লোম, তার যত খুর সব সমেত কিয়ামত দিন উঠবে। ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা মিনাল আরদি, আর তার জবাই করার পরে তার রক্তটা মাটির পড়বার পূর্বেই আল্লাহর দরবারে গৃহীত হয়ে যায়। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে, 1493 নম্বর হাদিস। সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, এতে আমরা কি পাবো? তো বিকুল্লি শাহাদাতিন হাসানা, পশুর এক একটা লোমের পরিবর্তে এক একটা নেকি পাওয়া যাবে। অপর বর্ণিত আছে, অপর রেয়াতে বর্ণনা করা হয়েছে ও ইউরুয়া বিকুরুনিহা, আল্লাহ আকবার, তার শিং আছে, সেই শিংয়ের পরিমাণে এক একটা নেকি পাওয়া যাবে। মানে পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা করে নেকি দান করা হবে। অর্থাৎ কোরবানি করা একান্ত দরকার। যে মালিকি নেশাব তার প্রতি অজীব জরুরি, আর যে মালিক নেশাব নন, তিনি যদি কোরবানি করেন তাহলে খুব ভালো কাজ করবেন, খুব ভালো কাজ করবেন, অত্যন্ত বড় সওয়াবের কাজ। এইবার আমাদের জানা দরকার, যেহেতু কোরবানি সম্পর্কে এটা আলোচনা হচ্ছে না, কোরবানি নিয়ে তার আগের আলোচনা জিলহজ্জা মাসের আমাল। তো জিলহজ্জা মাসের আমাল হলো প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে প্রত্যেকটা রোজার পরিবর্তে ওই হাদিস শোনালাম আপনাদেরকে, 1 বছরের রোজা রাখা সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আর প্রত্যেক রাতে ইবাদত করাটা শবে কদরের ইবাদত করার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আর বিশেষ করে 9 তারিখের ইয়ামে আরাফার রোজা রাখলে 1 বছর আগেকার এবং 1 বছর পরেকার গোনা মাফ হয়ে যাবে, গোনার কাফারা হয়ে যাবে। আর তারপরে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এটা কোরবানির দিন, এবার কোরবানি করা হচ্ছে গেল। এই আমাল জিলহজ্জা মাসের এই কটা দিনের আমালটা অত্যন্ত লাভবান আর অত্যন্ত জরুরি। তাই কোরবানির বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আসছে। লক্ষ্য রাখুন, সতর্ক থাকুন আর ফলো করুন। তবে তার আগেই একটা কথা বলে দিই, আমরা যারা কোরবানির জানোয়ার কিনছি, যদি 2 শ্রেণীর মানুষ হচ্ছি, যার প্রতি কোরবানি ওয়াজিব হয়েছে অর্থাৎ মালিকি নেশাব, তিনি যদি একাই কোরবানি করবার জন্য একটা জানোয়ার কেনেন, সেই জানোয়ারের সাথে বড় জানোয়ার, গরু হোক, মোষ হোক, উট হোক, এই 3টে বড় জানোয়ার, এর মধ্যে
7টা ভাগ রাখা যেতে পারে। 7টা রাখতে হবে জরুরি নয়, 7টা রাখতে পারা যায়। তো একজন ধনী মানুষ যে মালিক নিসাব, তিনি কোরবানি করবার জন্য, একা কোরবানি করার জন্য একটা জানোয়ার কিনেছেন। ঘরে আসার পরে 2-1 দিন পরে আরেকজন ভাই এসে বলল, ভাই আপনার সঙ্গে আমাকে শরিক করলেন না, আমি একটা ভাগ রাখি। আরেকজন এসে বললো, আমি ভাই 2টো ভাগ রাখবো, আমাকে নেন। এটা নেওয়া যাবে কি না? যেহেতু এখন জানোয়ার কেনা হচ্ছে, মশলা হলো এইটা, অবশ্যই রাখা যাবে, কিন্তু জিনিসটা ভালো নয়। এই জন্য তিনি যখন জানোয়ারটা কিনছেন, তখন তার নিয়তটাই থাকা দরকার যে আমার এই পশুতে যদি কেউ আর শরিক হয়, আমি তাকে শরিক করে নেব। এই কিনবার সময় যদি এই নিয়তটা থাকে, সেটা সব থেকে বেস্ট হবে, আর সেটাই সব থেকেই ভালো কথা হলো। কিন্তু যদি সে একার জন্য কোরবানি করার জন্যই জানোয়ারটা কিনেছে, তারপরে শরিক হয়ে যাচ্ছে, তবুও সেটা বৈধ, জায়েজ আছে। মালদারের জন্য, যিনি মালিক নিসাব, তার জন্য। কিন্তু যিনি মালিক নন, অর্থাৎ গরিব মানুষ, তিনি যদি কোরবানি করবার জন্য, নফল কোরবানি করবার জন্য একটা জানোয়ার কিনেছে, একা কোরবানি করব, তাতে যদি কেউ এবার কেনার পরে শরিক হতে চায়, শরিক হওয়া যাবে না। যেহেতু তার প্রতি কোরবানি জরুরি ছিল না, সে একা একা করতে চাইছে, একা করতে, তাকে আর কাউকে শরিক করে নেওয়া যাবে না। কিন্তু মালদারের পশুতে অন্যজন শরিক হতে পারে, তাহলে সেটা নিন্দনীয়, ভালো জিনিস নয়। ওই জানোয়ার কিনবার সময় নিয়ে রাখা দরকার যে আমার যেন একাধিক লোক শরিক হতে পারবে, তাহলে খুব উত্তম হবে। এই কোরবানি সংক্রান্ত বিস্তারিত মাসাইল প্রশ্ন উত্তরের মাধ্যমে হোক বা এমনি জানার বিষয় হোক, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সম্মুখে বিস্তারিত বয়ান করা হবে। খুব লক্ষ্য রাখবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে কয়েকদিন পরেই আমাদের এই জিলহজ্জা মাস চলে আসছে, এই জন্য আগে থাকতেই বলে দিচ্ছি যে জিলহজ্জা মাসের 1 থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত আমাদের কার্যকলাপ, আমাদের আমাল, আমাদের কর্ম কীভাবে করা দরকার, কি করা দরকার। বিশেষ করে রোজা রাখার ব্যাপার, 9 তারিখের রোজাটা একান্ত ফজিলত রেখেছেন, একান্ত জরুরি আমাদের উপরে। আল্লাহ আমাদের আপনাদের সবাইকেই এই জিলহজ্জা মাসের এই আমালগুলো করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আর তারপরে কোরবানির মাসাইলটা আমরা শুনবো, জানবো। আগামী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন।